বিএনপি নেতা কর্তৃক অন্যের জমি দখল করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সোমবার বিকেলে ভুক্তভোগী মোহাম্মদ শফিকুল ইসলাম ও তার পরিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, করিমগঞ্জ উপজেলার ১ নং কাদিরজঙ্গল ইউনিয়নের পিঠুয়া পূর্বপাড়া গ্রামের ওয়ার্ড বিএনপির নেতা মানিক মিয়া ও সাইদুর রহমান তাদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তির একাংশ দখল করার পায়তারা চালিয়ে আসছে। সম্প্রতি ওই জমিতে তারা ঘর নির্মাণ শুরু করেন। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন তারা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ আমি গভীর দুঃখ ও ক্ষোভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি ব্যক্তিগত হলেও এটি একটি সামাজিক অন্যায়ের প্রতিফলন। আমার নিজের চাচাতো ভাই এবং তার সহযোগীরা তাদের পরিবারের বৈধ জমি বেআইনিভাবে দখল করার চেষ্টা করছে। তারা জাল কাগজ তৈরি করে ভয়ভীতি দেখিয়ে এমনকি প্রভাব খাটিয়ে আমাদের ন্যায্য সম্পত্তি হাতিয়ে নিতে চাচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমি অনেক দিন ধরে আইনি প্রশাসনিকভাবে লড়াই করছি, কিন্তু তবু তারা তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই, আত্মীয়তার সম্পর্কের চেয়েও ন্যায় বিচার বড়। আমার একটাই দাবি, প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে। মূলত সমস্যা হচ্ছে, ওনাদের জায়গা যেটুকু ছিল আমার বাবা থাকাকালীন ওনাকে বুঝাই দেওয়া হয়েছে গত আরেক বছর আগে। থাকার পরে উনি এই জায়গাটা দখল নিয়ে নিছে সামাজিক মাধ্যমে বৈশা। বিচার সালিশ হয়েছে, পরে বুঝে নেওয়ার পরে 1 বছর পরে উনি ঘর করছে জোরপূর্বক। বলতে আমরা ছিলাম না, আব্বা বাড়িতে ছিল না, আইসা থেকে এটা বাধা দেওয়ার পরে এক পর্যায়ে আব্বা একটা লিখিত করছিল থানায় অভিযোগ। এই অভিযোগ প্রত্যাহার করছে, করার পরে বলছে যারা সামাজিক মাধ্যমে শেষ করার ক্ষেত্রে ওনারা বসছে আইসা ডিস্ট্রিক্ট বিচার মতো একটা পরিবেশ তৈরি করে। এই বিচারে তারা ভেঙে নিয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে, আর যদি আপোষ হইলে তো হবেই। এখনো নেয়নি, বিগত 3 মাস 4 মাস মনে হয় বয়স হবে। এখন সামাজিক মাধ্যমে আবার নিজেরা বসার পরেও কিন্তু এটা সমাধান করে না, আমাদেরকে অনেক জ্বালাচ্ছে, অনেক হয়রানি করছে, রাজনীতির পরিবেশ তৈরি দেখাচ্ছে। বিচারক কিনবে, পুলিশ কিনা তাদের। আমরা এখন ব্যর্থ, তাদের সাথে আর কোনোভাবে পারতেছি না। আমি সামাজিকভাবে, আমি রাষ্ট্রীয়ভাবে সবার কাছে আমি এইটার বিচার চাই।